দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো দিশা এনজিওর নতুন করে একটা নিয়োগ নিয়ে, যেখানে ৩৩৫ জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, খুব ভালো বেতনও। তো আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করতে যে ডকুমেন্টগুলো লাগে, কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস এবং পদবিগুলো এবং বেতনের স্কেলগুলো, সেই সবগুলো বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এবং আমরা সবসময় বিশেষ করে জোর দিয়ে থেকে হলো আপনাদের সিবির উপর, অবশ্যই আপনার সিবিটা কমপ্লিট করার চেষ্টা করবেন এবং খুব ভালো ভালো আপডেট করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি বর্তমানে অবস্থান করতেছিল দিশা এনজিও যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে, এবং সেখান থেকে আমরা নিয়োগটা জাস্ট দেখবো আপনার ক্যারিয়ার থেকে। তো সেখান থেকে ডাউনলোড করে আমাদের যে অপশনটা আছে, তো তারা এখানে বলছে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এখানে দিশা যে আছে সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক যে আর্থ সামাজিক উন্নয়ন মানবিক সংস্থা, তো সেটা হচ্ছে তারা বলে দিয়েছে। এবং তারা এখানে পদের কথা বলছিল জোনাল ম্যানেজার 5 জন, এবং তারা এখানে এরিয়া ম্যানেজার নেবে 10 জন, এবং ব্রাঞ্চ ম্যানেজার 50 জন, যেখানে বেতন 30,000 টাকা, এবং চাকরি স্থায়ী হলে আপনার হবে 44,643 টাকা। এবং এখানে আপনি অনার্স মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে যেটা আছে আপনার হলো এসএমই অফিসার 20 জন নেবে, এবং তারা এখানে বলছে যে আপনাকে এসএমই অফিসার 20 জন নেবে। এখানে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে, বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। এখানে আপনাকে আর্থিক প্রতিষ্ঠান অনুযায়ী সহযোগিতা এসএমই 2 বছরের যে মোট বা 3 বছর অভিজ্ঞতা, সেটা কিন্তু আপনাকে লাগবে। 5 নম্বর যেটা আছে আমাদের হলো সেটা হচ্ছে যে অডিটর কর্মকর্তা, এখানে 20 জন নেবে, এবং এখানে আপনার হলো শিক্ষানবিশ 30,000 টাকা দেবে, এবং পরবর্তীতে আপনাকে 40,643 টাকা দিয়ে দেবে। এখানে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনাকে 5 বছর অভিজ্ঞতা লাগবে, অথবা যদি আপনি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকে আপনি 2 বছর অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 6 নম্বর আমাদের যেটা আছে সেটা হলো জুনিয়র শাখা হিসাব রক্ষক 50 জন নেবে। এখানে বেতন হবে প্রথম অবস্থায় 20,000 টাকা, পরবর্তীতে 31,448 টাকা। এবং এখানে যে বিষয়টা আছে সেটা 35 বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ নেবে, এবং 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর সর্বশেষ যেটা আছে আমাদের লোন অফিসার, সেটা হচ্ছে 200 জন লোক নিয়োগ দেবে। বেতন যেটা আছে শিক্ষানবিশ কালে 18,000 টাকা, পরবর্তীতে 27,875 টাকা, এবং পরবর্তীতে আপনার যে বিষয়টা আছে সেটা অন্যান্য ইনক্রিমেন্ট সব প্রায় 30,000 টাকা পার হবে। তো আপনি এখানে ডিগ্রি অথবা অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং তারা বলছে যে অভিজ্ঞ প্রার্থী যারা আছে তারা এখানে যদি আবেদন করে, তাদের জন্য এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এবং 6 মাস শিক্ষানবিশ কালে আপনাকে কিন্তু বেতন কাঠামো অনুযায়ী বৈশিকী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট, কল্যাণ তহবিল, কন্ট্রিবিউটিভ ফান্ড প্রাপ্য, অনেকগুলোই কিন্তু আপনারা এগুলো পাবেন, ঠিক আছে? জ্বালানি, তারপরে মোবাইল বিল, এগুলো সবগুলো কিন্তু আবাসন সুবিধা সবগুলো কিন্তু আপনারা পাবেন। তো এখানে যেটা তারা বলছে যে আসলে যে চাকরি হওয়ার পর আপনাকে একটা জামানত দিতে হবে 10,000 থেকে 12,000 টাকা, এটা আপনার পদ অনুযায়ী ভেরিয়েন্ট করবে। তো এখানে আসলে কীভাবে আবেদন করবেন, তারা বলছে যে সহজে আবেদনপত্র একজন ব্যক্তিকে তার নিজের হাতের লেখা দিয়ে একটা আবেদনপত্র লিখতে হবে, এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সেটা কম্পিউটার থেকে বার করতে হবে পরিপূর্ণভাবে। এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্যায়িত তার অনুলিপি চাইছে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাইছে, এবং নাগরিক সনদপত্র চাইছে, সদতলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি চাইছে, এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা যদি থাকে তাহলে দিয়ে দেবে, না থাকলে নাই। অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, সেটা অবশ্যই 30/5/2026 তারিখের মধ্যে আপনাকে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া, ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া, এই বরাবর আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। এবং খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এবং এখানে যোগ্যতা সম্পন্ন যারা আছে তাদের জন্য বয়স শিথিলযোগ্য রাখা হয়েছে, এবং উল্লেখযোগ্য যে হচ্ছে জুলাই কাঠামোর রিভিউ করা হবে, ঠিক আছে? এবং তাছাড়া এখানে তারা প্রকাশ করছে হলো দৈনিক প্রথম আলো 15 মে 2026, এটা অবশ্যই আবেদনপত্রে লিখতে হবে দৈনিক প্রথম আলো, তারা বলে দিচ্ছে। এবং এখানে তারা বলছে যে 15 মে 2026 অর্থাৎ আজকে, এবং দৈনিক প্রথম আলো। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে হাতের লেখাটা অবশ্যই আপনাকে আবেদনপত্রটা হাতে লিখতে হবে, বাকিটা কম্পিউটারে লিখতে হবে। এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার সত্যায়িত যে কাজগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আপনাকে সত্যায়িত করে দিতে হবে, সেটা হচ্ছে যে হলো শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সেগুলো সত্যায়িত করে দিতে হবে। তো এই ছিল আসলে মূলত নিয়োগটা, আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।